أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जुदे सुने आवाज दे बड़ा اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جنبيا صحابيا ركض بشاء زمينه আমার নবীর নন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তোমারি চমক নবী ফুলের বাগানে তোমারি চমক নবী ফুলের বাগানে মায়ের কুলে ছিলায় রসুল আরশে আজিমে মায়ের কুলে ছিলায় রসুল
وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قاتم سب نبي سيفضل سراجا منيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خاتم سب نبي سيفضل بشيرا ونذيرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম তুলাবায়ে আযম নজওয়ান ভাই হল মুরব্বী সাহেব হল বাড়িঞ্চর পর্দার আড়ালের মা বইন হল আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনোয়ারুল উলুম আজিজিয়া মাদ্রাসার 49তম বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে। আর এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরার ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। জান্নাতের বাগানের মধ্যে আমরার আশা এবং বসার তৌফিক দিয়েছেন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়াই রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধ রয়েছে, তারারে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আনি হাজির করতো, তার লাগে দোয়া করো হোক আল্লাহুম্মা আমিন। আপনারা আলিম ওগুলোর দাওয়াত করছেন খাইল থাকি লইয়া এখনো পর্যন্ত বহুত আলিম ওগুলো আইছে, যার যার দায়িত্ব আদায় করিয়া করিয়া গেছেন গিয়া। এখন আমারও লোকে দাওয়াত করছেন, আমি আপনারা সামনে ওয়াদা রক্ষাতে হাজির হয়েছি। যদি আল্লাহ তৌফিক দেন, আয়াত পড়েছি, হাদিস পড়েছি, যদি আল্লাহ তৌফিক দেন ওই আয়াতের সামনে রাখিয়া হাদিসের সামনে রাখিয়া চূড়া কত সময় আপনারা সামনে মাতিমু। তো ভাই হল বুজুর্গ হল, আমরা যেগুলো ইনবাদ আমার মা দিতে সারা বুঝা যাবে। জি আমি 2 পার্টি মিলাইয়া ওয়াজ, 1 পার্টি নাই। আমি যে খালি ওয়াজ করতাম, আমি আপনারা খালি শুনছা, এখানে আমার আদত না। আমার আদত হইল আমি আপনারা ওয়াজ করাইমু, আপনারা করা লাগবো। আপনারা ওয়াজ আমি শুনবো, আমি ওয়াজ করবো, আপনারা শুনবা। 2 পার্টি মিলিয়া ওয়াজ হইতো পারা যাইব ইনশাআল্লাহ। তাহলে কইছেন এই মাহফিল কান খার আল্লাহর নবীর মাহফিল না, তো নবীর মাহফিল হইয়া নবীজির সুন্নাত জিন্দা হইতো না মিটিত? জিন্দা হইতো। আপনারা যারা বাত আছেন নবীজির সুন্নাত জিন্দা আসেনি? জিন্দা নাই।
তাহলে নবীজির সামনে সাহাবায়ে কেরাম হল ফাঁক মারিয়া বইছেন না চিত্রাইল ভরি বইছেন? ফাঁক মারিয়া বইছেন। আমরা সারা আগে দেখবাইয়া সুন্নতি তরিকায় ফয়লা বই যায়, আর এরপরে যদি দেখা যায় যে লাইনে বইলে সুবিধা হইব ও লাইনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে দিয়ে একবার ঘরে গিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। আমরা আখেরি জবানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে নিয়ামত দান করছেন, এই নিয়ামতের নাম হইল কোরআন মজিদ। এই কোরআন মজিদ রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। সুবহানাল্লাহ। যে কোরআন মজিদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হুদান লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার লাগিয়া আপনার রাস্তা দেখানে ওয়ালা হওয়া। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন মাহফিল জীবনটা বানাইব, কোরআনের উপরে চলনেওয়ালা বনি যাইব, কোরআন আপনার মাননেওয়ালা বনি যাইব, তারে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানায়, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনের সম্মান দেনেওয়ালা বনে গেছে, যারা কোরআনের প্রতি আকর্ষণ লাগাইছে, মায়া লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়ার জমিনও বাড়াইয়া দিয়েছে, আখিরাতের জমিনের জান্নাতের মালিক বানাইছে। সুবহানাল্লাহ। হযরত আমার ভাই আমার বুজুর্গ হল, বিশ্বহাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বান্দা 24টা ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় থাকতারে ভাই। ওই বিশ্বহাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন রাস্তা দিয়া যাইতে সময় এক টুকরা খাদ্যের মধ্যে লেখা দেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কোরআনের টুকরাটা দেখার লগে লগে আল্লাহর বান্দা আচর মধ্যে উঠাইলা, আর ভাইরা আমার আল্লাহর নাম, আল্লাহর কালাম জমিনের মধ্যে ফেলায়, উড়া ফড়ার মধ্যে ফেলায়। ওই আপনার টুকরাটা নিয়ে আল্লাহর বান্দা ভালো করিয়া সাফ করিয়া আতর গ্রহ লাগাইয়া সুন্দর করিয়া সেন্ট মাথাইয়া উপরে তুলিয়া থইলা। আমার আল্লাহ এই কাম দেখে এমন খুশি হইল, ওই বিসরে হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে সেই জবানের ওলি আল্লাহ বানাইয়া দিলাইল। সুবহানাল্লাহ। ওই বিসরে হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাইরে আপনার বাদর দিন যখন মদ খাওয়ার মধ্যে রওনা দিলা, আপনার আল্লাহ রাব্বুল আলামিন একজন ওলি আল্লাহ মানুষরে দেখাইয়া দে, বলে আমার বিসরে হাফিরে জানাইয়া দে আমি আমার বিসরে হাফিরে নাম ওলি হলো দফতর লাগিলাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ঘর থেকে বাইরে আপনার আল্লাহর
বান্দারে কুজানি শুরু করলা, কুজাই কুজাইয়া গা দেখলা মদর যে আড্ডা চলে যে দোকানের মধ্যে, সেই দোকানের মধ্যে গিয়া পাইলা আল্লাহর বান্দার সামনে মদ চা গ্লাসটা আপনার তৈয়ার, আল্লাহর বান্দায় মদ পান করিলাইতা। ও সময় ডাক দেখুন বাইরে তোমার আল্লাহ ওলি ওগুলো দপ্তরে তোমার নামটা উঠাই দিয়েছে। আল্লাহর বান্দা বলে কোন কারণে আমার আল্লাহ ওলি ওগুলোর দপ্তর নাম উঠাইলো? বলে কাইল তুমি আমার আল্লাহর কালাম তোরা সম্মান করার কারণে, দাম দেওয়ার কারণে আল্লাহ তোমার দামি বানাই লাইছে। সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে, আমার বায়াইন আমার বুজুর্গ হল যারা কোরআনের শিক্ষা অর্জন করে, যারা কোরআন শিক্ষা দেয়, আমার নবী নিয়ে ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন শরীফ শিক্ষা করে, এরা সম্মান, এরা ইজ্জত আল্লাহর দরবারে অনেক বেশি। কওনা সুবহানাল্লাহ। এরাই আল্লাহর কাছে সবচেয়ে দামি। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হলো বুজুর্গ হল, উদাহরণ দিলে বুঝতে পারি ভাই। দেখি খরচায় একজন মানুষ কোটিপতি মানুষ, টাকাওয়ালা মানুষ, এই মানুষে বালা পায়, কিন্তু অন্তর দিয়ে বালা পায় না, মুখ দিয়ে বালা পায়? জি, মুখ দিয়ে বালা পায়। যতদিন পর্যন্ত টেকা আছে তোমার সম্মান আছে, টেকা নাই তুমি ঘৃণার পাত্র বনে যাইবা। কওনা নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, টাকা তাকিয়া তুমি যদি আপনার মুরব্বী হয়ে যাও, ওই মানুষের প্রতি মানুষের ঘৃণা জন্মে। কিন্তু কোরআন ওয়ালা যদি আপনার মুরব্বী হয়, তাহলে এই কোরআন ওয়ালার দাম আল্লাহ দুনিয়ার বাড়াইয়া দেয় না কমায় রে ভাই? মানুষের কাছে দাম বাড়ে না কমে? আরো বাড়ে। কওনা সুবহানাল্লাহ। দেখেন জানি যত মুরব্বী আপনার আলিম উলামা হল, যেমন আইন আপনার এতজন চলোর ভিতরে আপনার মুরব্বী যদি কোনো আপনার যেমন লাহার সান্দের হজরত যদি আয়, তাহলে তার দাম বেশি দিবা না কম দিবা? পঞ্চায়েত মুখ দিয়ে দিবা না অন্তর দিয়ে দিবা? অন্তর দিয়ে দিবা। কারণ কিটা? তার মানে তাই কোনোদিন পয়সা দিছইনি, পয়সা নাই। কারণ এইলো তাই আল্লাহর কোরআন অর্জন করে লাইছেন রে ভাই। ওই কোরআন অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন দামি, আখিরাতের জমিন দামি বানাইছে। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনের সম্মান করে, কোরআনে যারা ইজ্জত করে, দুনিয়ার জমিনের সম্মানে ইজ্জত আল্লাহ বাড়াইয়া দেয়, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দেয়। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ও সাইড তোলা লাগি না, ও সাইডের মানুষের কিছু জায়গা দিব, ও সাইড তোলা লাগি। তোরা দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই আমার বুজুর্গ হল, আপনি যদি আপনার একটা ছেলে কিংবা একটা মারে কোন একটা মেয়ের যদি কোরআন শিক্ষায় শিক্ষিত বানাও, আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সম্মানী বানায়, আখিরাতের জমিনের মধ্যে আমার রব্বুল আলামিনে সোনার তারে জিন্দাইয়া উঠায়। কওনা সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দা সোনার তারে জিন্দিয়া আল্লাহ আপনার, যখন আল্লাহ রব্বুল আলামিন তারে আপনার চেয়ারের মধ্যে বসাইব, সারা মানুষের গিয়া কইল আল্লাহ এই বেটা কোন নবী নি? বলে জি না। বলে এরা কোন শহীদ নি? বলে জি না। বলে এরা কোন ওলি আল্লাহ নি? বলে জি না। বলে এরা কারা? বলে এরা ওইলা দুনিয়ার জমিনের মধ্যে তার ছেলের কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইছে। ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত বানানোর কারণে আমার আল্লাহ তার সোনার তাজ ভিন্দাইয়া উঠাইছে। কওনা সুবহানাল্লাহ। আজ মুসলমান দুনিয়ার
শিখায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মের হক আদায় করো না। আজ মুসলমান দুনিয়ার শিখায় হইছে দিওয়ানা, মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মের হক আদায় করো না। চির সুখী করতে আওলাদ, চির সুখী করতে আওলাদ, জানে মানে না, মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মের হক আদায় করো না। দুনিয়ার দান্দায় আখিরে খান্দায়, দুনিয়ার দান্দায় আখিরে খান্দায়, হাদিসে বর্ণনা, মুসলিমে চিন্তা করো না। ইসলামে শিখায় ছেলে মের হক আদায় করো না। আমার ভাইয়ের আই যে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমান পাগল। আমার ছেলে আমি ইংলিশ মিডিয়াম ভর্তি করতাম, আমার ছেলে আমার মেয়ে ইংলিশ মিডিয়াম পড়াইতাম, আমার ছেলে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, প্রফেসর বানাইতাম। ও মুসলমান, দিনের ইলম তোমার মধ্যে যদি থাকে না, আর তোমার ছেলে যদি আপনার ইঞ্জিনিয়ারে বনে, ডাক্তারে বনে, জানিয়া রাখিও মুসলমান, এই দুনিয়ার জমিন তোমার কাছে চাইব, আখিরাতের জমিন জাহান্নামের মালিক বানাইব। কওনা নাউযুবিল্লাহ, জোরে কওনা নাউযুবিল্লাহ। এর কারণে আমরা প্রত্যেকের কর্তব্য মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে ও মুসলমান, আপনার আমার দিন মিটাইবার লাগিয়া কত রকমের পন্থা চলে দে ভাই। মাদ্রাসা হল আস্তে আস্তে বন্ধ করা চলে, দিন কালে মিটাইবার লাগিয়া আমরা মুসলমান হলে আমরা ছেলে আওলাদ হলে যদি মুসলমান মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়া তারে যদি দিনের ইলমে শিক্ষা দিয়া, এরপরে যদি আপনারা ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাই, এই আওলাদে কোনদিন মা বাপ ফাউরি বনিলে ভাই, ফাউরি বনি পঞ্চায় ফাউরি চলায়। আমার ভাই আমার বুজুর্গ হল, কারণ তার মধ্যে দিন থাকবো, তার মধ্যে যখন কোরআন থাকবো, এই আল্লাহর বান্দায় কোন সময় মা বাপরে ফাউরিত নাই। আর যদি কোরআনের শিক্ষা তার মধ্যে থাকে না, আর যদি তুমি তারে আপনার ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, গৌহাটির জমিনও থাকলেওয়ালা বনিয়া যাইব, মুম্বাইয়ের জমিনও থাকলেওয়ালা বনিয়া যাইব। অন্তকিয়া আপনার যখন সরকার আজাবে পাইব, ডাক দেয়া হইব তোমরা আমার বাবার হেফাজত করো, বাবা মারা যাইবা, ডাক দেয়া হইব তোমরা আমার বাবার কাফন দফনের ব্যবস্থা করো, পয়সাটা আমি পাঠাইয়া দিয়া রেখো। নাউযুবিল্লাহ। কিন্তু তোমার ছেলে তোমার মেয়ে যদি কোরআন শিক্ষা শিক্ষিত বনি যায়, যখন তোমার সরকার আযাবে পাইব রে ভাই, তোমার ছেলে তোমার হিতানে বইয়া, তোমার মেয়ে তোমার হিতানে বইয়া যখন সূরা ইয়াসিনটা তিলাওয়াত করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওই আল্লাহর বান্দার সরকার আযাব মাফ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, যদি তোমার ছেলে দিনদার বানাও, তাহলে তোমার ছেলে তোমার গোসল দেওয়াইব, কাপড় ফেরাইব রে ভাই, কাপড় ফেরাইয়া যখন জনতার মাঠ লইয়া যাইব, লজা তোমার খাড়া করবা, ইমাম সাহেব খাড়া হওয়ার পরে ওই ইমাম সাহেব যখন জনতার ইমামতি করবা, কৌশাই কোন ইমাম সাহেব যদি আপনার এই জায়গার মধ্যে খাড়া হওয়ার পরে, এই দুনিয়ার যত ইমাম সাহেব করা সৈন্য বেড়ারে আপনার জনতার মাঠ যখন লইয়া যায়, আল্লাহর বান্দার সামনে লইয়া ইমাম সাহেব যখন ইমামতিতে খাড়া হয়, পঞ্চায়েত কোন ইমাম সাহেবের চৌকে দিয়া পানি বারোয় নিরে ভাই, বারোই বলে পঞ্চায়েত জি বারোই তো নাই। কিন্তু তোমার ছেলে যদি ইসলামের রঙে রঙ্গিত থাকে, তোমার ছেলে তোমার সামনে লইয়া যে সময় এখানে রাউনিব, তার চোখ দিয়া টপ টপাইয়া পানি পড়ব, আর ওই আওলাদ যখন কইব আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করিয়া দে, ওই আওয়াজটা আমার আল্লাহর কাছে পৌঁছার লগে লগে আমার আল্লাহ লগে লগে তোমার গুনারে মাফ করে দিলেই বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল, ওই ছেলেটা যখন দোয়া শেষ করিয়া আপনারা আমার কুলোর মধ্যে লইয়া যখন
যখন ছেলেটা নিয়ে কবরের মধ্যে চাইব, চাইতে সময় পড়িব বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরপরে 3 মুষ্টি মাটি দিয়া তোমার ছেলে তোমার কবরের ফারক হইয়া যখন তাবারাকাল্লাযী তিলাওয়াত করবে ভাই, ওইটা আল্লাহর বান্দার কবরের আযাব মাফ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এর কারণে আমার ছেলে আমার মেয়েরে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতাম, এই চেষ্টা ফিকির আমার মধ্যে রইত। আমি যদি কোরআন শিক্ষা দিয়া তাইলে তাদের ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই। আমরা ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ারও দরকার আছে, প্রফেসরও দরকার আছে, বড় বড় চাকরিয়ারও দরকার আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, ডাক্তার হওয়ার দরকার হইল। যদি তোমার ডাক্তার দিনদার থাকে তাহলে এই দিনের খবর বুঝে পাইব ইকে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সেবা শুশ্রূষা করা কিভাবে খরচ ইকান বুঝে পাইব রে ভাই। যার কারণে যখন আপনার আমরা এই ভারতবর্ষের জমিন হইলা একদিন আইতে পারে বলে ওই ভারতবর্ষের জমিন মুসলমান হলের কোন স্বাস্থ্য আপনার এই ভারতবর্ষের জমিনের মধ্যে কোন আপনার সেবা শুশ্রূষা দেওয়া যাইত না। এই সময় এখন দিনদার যদি তোমার ছেলেটা আল্লাহওয়ালা যদি ডাক্তার হইয়া থাকে, তোমরা সেবা শুশ্রূষা তোমরা দরকার নাই। আমরা ডাক্তার হল আছি, আমরা সেবার শুশ্রূষা করে নেওয়া যাবে যাইব। সুবহানাল্লাহ। ঔষধ পত্র তারা তারা তৈরি করে নেওয়া বলি যাইব। যার কারণে আমরার মধ্যে ডাক্তারের দরকার আছে রে ভাই। ডাক্তার বানাইতে হইলে আপনার আমার কি করা লাগবো? আপনার আমার দিনের ইলম শিক্ষা দিয়ে তারা ডাক্তার বানানোর চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ। জয় ইনশাআল্লাহ। আপনার মেডিকেলও যাইনি, আপনারা শিলচর মেডিকেল গেলে দেখো যাইতো, গেলে দেখুন জানি আপনার একজন ডাক্তার মসরুর আহমদ নাম, ডাক্তার মসরুর আহমদ যাই নাম তার, তাহলে দেখলে দেখা যায় একজন মৌলানা ওলা নারী পুরা চাপ দাড়িওয়ালা সুন্দর লেবাস লাগাই আল্লাহর বান্দায় মেডিকেলের মধ্যে চাকরি কতরা আল্লাহর বান্দায় প্রথমে কোরআনের শিক্ষায় শিক্ষিত বঞ্চন, এরপরে ডাক্তার বঞ্চন রে ভাই। এর কারণে আল্লাহর বান্দার মধ্যে দিনদারিও আছে আর ডাক্তারিও চালাইয়া যাইতে রাখো না। সুবহানাল্লাহ। তাই মুসলমান আমরা বাগবাড়ি মাদ্রাসা, যে মাদ্রাসা হইল ভারত স্বাধীন হওয়ার আগ থাকিয়া সর্বপ্রথম আপনার আসামের বুকুর উপরে সর্বপ্রথম মাদ্রাসা হইল বাগবাড়ি মাদ্রাসা। ওই বাগবাড়ি মাদ্রাসার মুহতামি হইলা তান বাবা হওয়া। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল এদিন দেখলাম বিদেশটার বেটা হাফিজানো শেষ করিয়া কোরআনের শিক্ষায় শিক্ষিত বনিয়া লন্ডনে গিয়া হবে আপনার হাফিজার বনিয়া আবার দুবড়ির জমিন আইলা, তাহলে হাফিজ বনিয়া আলিম বনিয়া ব্যারিস্টার বলা যায়নি না যায় না রে ভাই? বলা যায়নি না যায় না? যায়। যদি আপনারা লাইনও ফেলাইতাম পারি, যদি আপনারা আমার লাইনও ফেলাইতাম পারি, আর যদি তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ছেলে তোমার মেয়েরা যদি দিনের রাস্তার উপরে খাড়া করো না, দুনিয়াওই শিক্ষার মধ্যে মগ্ন হইয়া দুনিয়াওই খালি শিক্ষা দেও, তাহলে গিয়ে একদিন উঠিয়া করি ওইটা ওয়াজ নসিহত দিতে বেশ পালা নাই। উকিল বনার পরে হই ওইটা ওয়াজ নসিহত করিয়া দিতে হইত, ওয়াজ নসিহতর দরকার নাই। হইব না হইত নাই? মাদ্রাসা দরকার নাই, কারণ এই মাদ্রাসার মধ্যে পড়িয়া ইগিয়া আপনার কি করত এইভাবে যুক্তি দেখাইব মাদ্রাসাতে পড়িয়া এগো বেকার, এগুলোর কোনো কাম নাই। ও মুসলমান, আল্লাহর বান্দার 3 ছেলে আসলা, 3 ছেলে থাকা অবস্থায় এক বেটা হইল প্রফেসর, আর এক বেটা হইল ইঞ্জিনিয়ার, আর এক বাইরে আল্লাহর বান্দায় কোরআনে হাফিজ বানাইলা, আলিমে দ্বীন বানাইলা। 3 ভাই এক জায়গায় বইয়া যখন গসপ শুরু করছে, তখন আপনার বড় ভাই হইল তোরে তো আব্বা একবারে হুদে হুদা মোল্লা মোল্লা বানাইছেন, একবারে বেকার বানাই দিছেন। ইকে হইল আচ্ছা রে ভাই, আমার যদি আমার আব্বা বেকার বানাইলেন তাহলে তো আমি আল্লাহর কাছে সবার শুকর করিয়া বলিস। 3 নম্বর ভাই বাইরে তোরে আল্লাহ আমার আব্বা বড় টগি না, আজ যদি মেসাব বানাইতা না, তোরে যদি ইঞ্জিনিয়ার বানাইতা, তোরে যদি প্রফেসর বানাইতা, তাহলে আমরা 3 ভাই প্রফেসর থাকলাম মনে, মানুষের কাছে বড় সম্মান ইজ্জতি বনলাম মনে রে ভাই।
উঠিয়া হইল বাইরে আমার মনে লয় যদি আমার আব্বায় ভুল খরচ হয় আমরা তিনও বাইরে যদি মেসাব বানাইলাই তাহলে বড় পালা হইল নে গিয়া কয় উঠিয়া এই কি পাগলের মাছ হলো না খোনা রজবিল্লাহ আমার আমার বুজুর্গ হল বাদর দিন রোজারি দর নামাজ পড়াইতাছে ইমাম সাহেব সেই ইমাম সাহেব না আপনার ইমা সারা মানুষ সকল ঈদর নামাজ পড়ানোর মধ্যে যখন ঈদর নামাজ পড়ার মধ্যে গেলা ইমাম সাহেব না ওই সময় এখন দেখলা ও মসজিদের ইমাম সাহেব যদি নামাজ পড়াই হি মসজিদ আলায় গোসা করবা ও মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইলে হি মসজিদ আলায় গোসা করবা সেক্রেটারি সাহেব যাইয়া দেখলা এই বেটা তো আপনার কোন মসজিদের ইমাম নাই ডাক দেবলা ও হাবিজ বেটা তুমি নামাজ কেন পড়াইলাও তাই চলে দেখল্লা দিয়া বই রইলা সেক্রেটারি ডাক হইল না এই বেটা কিছু ডঙ্গিয়া লাগিয়া হইলা ও বেটা এটা বনস্তানি চলে কত সময় ডাকিয়া বলে ও ভাই আমার দুই ভাই এক ভাই ইঞ্জিনিয়ার এক ভাই প্রফেসর আমি হইলাম না ফগামুল্লাহ আমার কোনো দাম নাই যার কারণে টান দিয়া ইদর নামাজ খান পড়ানি লইলা আমার ভাই আমার বুজুর্গ ও সময় আপনার মানুষ কইলা কিতা ব্যাপার বলে ব্যাপার হইল খাইলা আমার ভাই আমার হইছে আমার বাবা আমার ফগামুল্লাহ বানাইয়া তুইয়া গেছে টান ইজ্জত দাম আছে আমার কোনো দাম নাই যার কারণে দামি বেটা চলে দিয়ে নামাজ খান পড়ানি লইলাও আজকে আমার ইমামতির কোনো দরকার নাই আমার ভাই আমার বুজুর্গ এই ঈদের নামাজ পৌঁছাই প্রফেসর ইঞ্জিনিয়ার পড়াইতে পারবানি রে ভাই পড়াইতে পারবানি কোন লাইন আসেনি কোন লাইন নাই ও মুসলমান আমার মূল কথা করার উদ্দেশ্য ছিল যারে আল্লাহ দামি বানায় কোরআনের দ্বারা তারা দামি বানাইয়া দেখো না সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ এক নম্বরে কোরআনের প্রতি মায়া লাগাইতাম মুহাব্বত লাগাইতাম দুই নম্বরে আমার ওলাদ হলে দিনের ইলম শিক্ষা দেনেওয়ালা বানাইতাম তিন নম্বরে কোরআনের প্রতি আকর্ষণ লাগানেওয়ালা বানিয়ে দিতাম যদি কোরআনের প্রতি আকর্ষণ লাগানেওয়ালা তিলাওয়াত করনেওয়ালা বনে যায় তাহলে আমার নবী দিয়ে ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে একটা হরফে যদি কোনো মানুষ তিলাওয়াত করে 10টা নেকির মালিক বনে যায় না সুবহানাল্লাহ আল্লাহর নবী দিয়ে ফরমান আলিফ লাম মিম আল্লাহর বান্দা মনোহরত করে এক হরফ তিলাওয়াত করছে আল্লাহর নবী দিয়ে ফরমান আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন হরফ তিলাওয়াত করলো 30টা নেকির মালিক বনে গেছে না সুবহানাল্লাহ আরে তোরা জোরে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কর ফায়দা আছে না নাই একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় তার জবান দিয়ে প্রকাশ করব রব্বুল আলামিনের জন্নতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইবা ওই খেজুর গাছটা কত বড় কিতাবের মধ্যে লাগি তার তেজ রফতার গোড়ায় যদি অমর থেকে দৌড়ানো শুরু করে অমর যাইবার লাগিয়া ওই আপনার গোড়া গেরানোই যাইব হিমুর পৌঁছিতে পারত না পাওয়া সুবহানাল্লাহ এর কারণে আমরা জুয়ে সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আমি কোরআন আসলাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন তিলাওয়াত করনেওয়ালা বনি যায় আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এরা আল্লাহর পরিবার বনি যায় না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ যে ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত জানি হইল মা তিলাওয়াত করব বাবা তিলাওয়াত করব ছেলে তিলাওয়াত করব মেয়ে তিলাওয়াত করব এই ঘরে থেকে বদিনী ঘটিয়ে যাইব দিনদারি আম হয়ে যাইব সুবহানাল্লাহ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আসমান থেকে পড়নে ওয়ালা জমিন থেকে উঠনে ওয়ালা যত বলা মুসিবত আছে সব ধ্বংস হয়ে যায় যদি আল্লাহর বান্দা তিলাওয়াত শুরু করে দেখো না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ এর কারণে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন সারা কোরআন তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম আমিও কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা বানাইতাম আমার আল্লাহ ফরমায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা তাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিনে বর্ধিত
বর্ধিত করিয়া দে, তাদের ঈমান বাড়াইয়া দে। সুবহানাল্লাহ। আজ আমরা তিলাওয়াত আসেনি, আজ আমরা তিলাওয়াত নাই, আমরা পাগল মোবাইল লইয়া। রাইতে 1টা বাজে, 1:30 বাজে, 2টা বাজে আল্লাহর বান্দা ফেসবুকের ভিতরে ঢুকিয়া, পাবজির ভিতরে ঢুকিয়া, ফ্রি ফায়ারের মধ্যে ঢুকিয়া, আর না হয় লুডুর দান নিয়ে সময় কাটায়। আসেনি না নাই? ও মুসলমান, তুমি যে সময়টা পাবজির ভিতরে, ফেসবুকের ভিতরে, আপনার ফ্রি ফায়ারের ভিতরে, লুডুর দানের ভিতরে সময়টা কাটায়, ওই সময়টার ভিতরে যদি তোমার মালাকুল মউতে তোমার জাপটা মারইন দে ভাই, আর যদি তোমার মউত হয়ে যায়, তাহলে দুনিয়ার জমিন থেকে বেঈমান হইয়া মারা গেলায়। হওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমার জোয়ারে ভাই নকল, তোমার দুইটা পাওয়ার মধ্যে আমার দুইটা হাত রাখিয়া হইয়া দে ভাই নকল। অবসরের সময়টা নষ্ট না করিয়া আল্লাহর কালাম খান বার করিয়া যদি 5টা মিনিট তিলাওয়াত করো, তাহলে 5 মিনিটে তুমি দেন বহুত সওয়াবের অংশীদার হয়ে যাবে। হওনা সুবহানাল্লাহ। এর কারণে কোরআন তিলাওয়াত করো, মোবাইলের ভিতরে টাকা বরসি আপনার জাহান্নাম কিনার লাগিয়া পরেশান বনিয়া গেলাম। ওই জাহান্নামটা না কিনিয়া জান্নাত খান কিনার লাগিয়া আপনার আমার পাগল হয়ে যায়। বলে জান্নাত কিভাবে কিনবো হুজুর? বলে জান্নাত কিনার আসলাই হইল মুসলমান, তুমি কোরআন শরীফটা বাইরে বাংলা ভাষায় পড়া জানো, বাংলা ভাষায় তরজমা আছে না নাই? আপনি ইংলিশ ভাষায় তরজমা জানো, ইংলিশ ভাষায় আপনার তাফসীর আছে, তরজমা আছে, এইগুলা জানেওয়ালা বনি যাও। তুমি যদি উর্দু ভাষা জানো, উর্দু ভাষায় তাফসীর আছে, আপনি জানেওয়ালা বনি যাও। এইভাবে সাইয়া সাইয়া তোমার জীবনটা সংশোধন করনেওয়ালা যদি বনি যাও, তাহলে আমার আল্লাহ কইছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি পরহেজগার হলো লাগে হেদায়েতের রাস্তা দেখানেওয়ালা। আল্লাহর কোরআনে তোমার হেদায়েতের রাস্তা দেখাইলেই বলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আইন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা কিতাব পড়ে কোন মানুষ আছে, কোরআন শরীফ চায়, কিন্তু চাওয়ার পরে মনে করে আলিম হলোর লাগার ওয়াজ করা শুরু করে দিতাম। নাউজুবিল্লাহ। ও মুসলমান, উদাহরণ দিলে বুঝু ভাই ভাই, আপনি মেইন লাইনে দিয়া গাড়ি যদি চালাইয়া যায়, আপনার লগে যদি লাইসেন্স থাকে না, আপনার যদি আপনার গাড়ির লাইসেন্স আপনার নাই, আপনার ড্রাইভিং করিয়া যাইছে না, এই সময় পুলিশে যদি পায় আটকাইব না, আপনার ছাড়িয়ে দিব, আটকাইব। কারণ হইল তার কিতা নাই, লাইসেন্স নাই। ও মুসলমান, গাড়ি চালাই যদি তোমার লাইসেন্স লাগে, আর একজন ডাক্তার মানুষ, ওই মানুষের ডাক্তারি করে, তার সার্টিফিকেট আছে, তার লাইসেন্স আছে, তুমি যদি বিনা লাইসেন্সে ডাক্তারি করার মধ্যে লাগি যাও, তাহলে তোমার দরিয়া নিয়ে পুলিশের জেলের ভিতরে ঢুকায় না। যার কারণে আলিম হলে লাইসেন্স লইয়া, আলিম হলে 16 বছর 17 বছর মাদ্রাসাতে পড়িয়া লাইসেন্স বানাইয়া এরপরে কোরআন হাদিসের মাতফতল মাটির ধরে ভাই, যদি তুমি আলিম হলের কামটা তোমার হাতে লইয়া যাও, তাহলে তুমিও গুমরাহ, মানুষরে বানাইবে গুমরাহ, তুমি যাইবে জাহান্নাম, মানুষেরও জাহান্নামী বানাইবে। হওনা নাউজুবিল্লাহ। এর কারণে আমরা কিতাব চাইতাম, পারবো কিতাব লাগিয়া, বলে আমার জীবনটা করার লাগিয়া আমি কিতাব চাইতাম, যেখানে বুঝি না আলিম হলরে গিয়া জিজ্ঞাসা করতাম, জিজ্ঞাসা করিয়া ওইগুলার উপরে আমল করনে ওরা যদি বনি যায়, তাহলে আপনার আমার হেদায়েতের রাস্তা পাইব। হওনা সুবহানাল্লাহ। আমার নজওয়ান ভাই নকল, এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন মুআফিক জীবনটা বানাও, কোরআনের প্রতি আকর্ষণ লাগাও, কোরআনের প্রতি মহব্বত লাগাও। আমার আল্লাহ তোমার কোরআনের নূর দ্বারা নূরান্বিত করিয়া দিব। হওনা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জয় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বুজুর্গ কোরআন
মুআফিক জীবনটা বানাইব, আমার আওলাদ দিনের শিক্ষা দিব। যদি আমার আওলাদ হলে দিনের শিক্ষা দিতাম পারি না, তাহলে কোরআন যারা আপনার লইয়া চলে, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, যারা কোরআনের শিক্ষা দেয়, তারার লাগে সম্পর্ক লাগানে ওলা বনমনে ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শিক্ষা করে বা শিক্ষা করায়, এরার লাগে যারা সম্পর্ক লাগাইব, এরার সম্পর্ক আমি নবীর লগে লাগিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআন শিক্ষা করে নেওয়ার লাগি সম্পর্ক লাগাইছে, আল্লাহ রাব্বুল আলামিনে খারাপ কাজ তাকিয়া দিনের রাস্তাতে খাড়া করেছে। সুবহানাল্লাহ। বুড়া লাগেনি আপনারা? জি, বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বেশ পালা নাই, আর কে উঠবো ইনশাআল্লাহ। কে উঠতাম না দেখি আত্মা উঠতাম না, কে উঠতাম না ইনশাআল্লাহ। আত্মা আমার বেআইন হওয়ার বুজুর্গগণ, এক আল্লাহর বান্দা কিতাবের মধ্যে লিখিতরা 24টা ঘন্টা আল্লাহর বান্দা ডাকাতি করে। ওই ডাকাইতে বেটা ডাকাইতের সর্দার বনি গেল, সর্দার বলিয়া তার ডাকাইত পার্টি লইয়া জায়গায় জায়গায় গিয়ে ডাকাতি করে। তার বিবিধান বড় দিনদার, বড় আল্লাহওয়ালা। আল্লাহর বান্দে ডাক দিয়া কয়, বাইরে ডাকাতি করিয়া আমারে খামাইবারে কোনো দরকার নাই, লাগে উপবাস থাকবো, ডাকাতির কোনো দরকার নাই। আল্লাহর বান্দে বড় বুঝায়, কিন্তু আল্লাহর বান্দা বুঝ মানে না। আরেকদিন রাত্রি বেলা তার পার্টির মানুষ আইলা, ডাকাইতর সর্দার যখন সর্দার ঢেল বইয়া এক জায়গার মধ্যে ডাকাতির যাইতা, রাত্রিবেলা রওনা দিস। যাইতরা যাইতরা যাইতে যাইতে দেখো এক জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর বান্দা কিছু খান্দনের আওয়াজ পাইল। খান্দনের আওয়াজ পাইয়া বইল, ভাই নগন চূড়া দমল, এই খান্দনটা কোন দিক থেকে, আর আমি চূড়া খোঁজ লইয়া আইসাই। ডাকাইতর সর্দার বাইরে যখন খুঁজাই গেল, গিয়া দেখে মসজিদের ভিতরে একটা ছোট মোটো একটা তালবা বেটায় আপনার নামাজ পড়ি আল্লাহর কাছে বড় খান্দে। ডাক দিয়া কইল, বাইরে বাবারে কোন কারণে তুমি এত খান্দরে বাবা? ডাক দিয়া কইল, ওই সময় সেই কোরআন আপনার পাখি বেটায় আমার বেসা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমার বুজুর্গগণ, ওই ডাকাইতে বেটান করো আপনার ডাক যাবে, বাবারে কোন কারণে কান্দ বলে? বাবা, আমার মা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার বাবা যে পড়াশোনা করতাম, আমার ভাই সাও হায় রে হায়, আমি যে পড়াশোনা করতাম, যে কোরআনটা দেখে দেখে পড়িতাম, আমার বাত্তিতে জ্বালাইতাম, আমার কেরাসিনের পয়সা আমার মধ্যে নাই রে বাবা। যার কারণে আমি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ তুমি আমার কোরআন গান তিলাওয়াত করতাম, তুমি মাওলায় আমারে কেরাসিনের ব্যবস্থা করিয়া দে। ওই সময় ডাকাইতে বেটায় ডাক দেখো, বাবারে আর কান্না বন্ধ করো, দেখি আমার আল্লাহ আমার দিনই সেই কামটা করাইয়া দে। আল্লাহর বান্দা ওই জায়গা তাই বাইরে হইলা, যে বাড়ির মধ্যে কেরাসিন বেচা হয়, ওই বাড়ির গিয়া কইলা, বাইরে কেরাসিন এক টিন দাও চাই। সেই বেটায় কইল, তুমি যা চাও তা লইয়া যাও, কোনো পয়সা দেওয়া লাগতো না। ডাকাইতর সর্দার যদি এক বাড়ির গিয়ে একটা জিনিস খুঁজে, তো এই বাড়ির মানুষের সারা মাল দিবানি না দিতা না? হ্যাঁ, ধরাই নেন। এটা যে কইল, ভাই আজ চর দেখা আসি, আমি বিনা পয়সায় নিতাম না, একটা টিন কেরাসিন দেয়ার যত টাকা দাম লাগে সেই টাকাগুলা তুই নিয়া যা। ডাকাইতে বেটায় পয়সা দিয়া কেরাসিনের টিন খান্দর মধ্যে উঠাইয়া আল্লাহর বান্দা মসজিদের ভিতরে দৌড় মারলো। হাফিজ এই কোরআনের পাখিরে নিয়ে সমঝাইয়া দেয়া হয়, রে বাবা এই নাও কেরাসিনের টিন তোমারে দিয়া দিলাম,
আর আমার অ্যাড্রেস তোমারে দিলাম, যে সময় তুমি বিপদ পড়ো আমার কাছে কইয়া আমি তোমার সমস্যার সমাধান করিয়া দিব। সুবহানাল্লাহ। ওই ডাকাইতে বেটা তার সহপাঠীর দাঁড়াইয়া হইল, বাইরে আমি আর জীবনে ডাকাতি করতাম না, আমি বই যাইয়া ওই জায়গা তাকিয়া তার পাটির মানুষে কইয়া কি তার নাকি ডাকাতি করতাম না, আমরা যাওয়া লাগে বলে আমি আর যাইতাম না। ওই জায়গা থেকে বাড়ির ভিতরে যখন ঢুকলো, বিবিধরে না দেয়া বলে, আমার স্বামী আজকে ডাকাতির মধ্যে গেছো নানি? বলে আমি আর জীবনে ডাকাতি করতাম না। সুবহানাল্লাহ। বাদর দিন সকাল হওয়ার পরে আল্লাহর বন্দে ডাক দিয়ে বলল, স্বামী চলো আমরা দেশের যে ফিরসাম আসুন তার কাছে যাইবাই, তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইবাই। ওই স্বামীরে লইয়া আপনার ফিরসাবের খেদমতের মধ্যে গিয়ে হাজির হইল। হাজির হওয়ার পরে ফিরসাবে ডাক দিয়ে বললে, বেটা কাল রাত স্বপ্নে দেখছি আল্লাহ তোমার ওলির দফতর নাম উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। আমার এই কোরআনের স্পর্শ যে লাগাই দিব, কোরআন মুআফিক জীবনটা বানাইব, কোরআনের লগে যারা সম্পর্ক লাগাইব তার জায়গা আল্লাহ জান্নাত তৈয়ার করে রাখো না। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ ফরমায়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, এই কোরআনের হেফাজত করনে ওয়ালা আমি মাওলা। আমার মাওলা কোরআনের হেফাজত করে। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনের হেফাজত করার লাগি যায় তাদের হেফাজত আমার আল্লাহ করবানি না করতা নাই, করবানি না করতা নাই, করবা। যার কারণে আমরা কোরআনের হেফাজত করে নেওয়ালা বলতাম রে ভাই। আমার ভাই আমার বুজুর্গ হল কিভাবে আমার আল্লাহ কোরআনের হেফাজত করেন একটা ঘটনা হইল, খেয়াল করিলাম। আল্লাহর কয়েকজন বান্দা মদিনার জমিন তাকিয়া ব্যবসার কাজে যখন রওনা দিলা, ওই ব্যবসার মধ্যে যাইছেরা হযরত ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনা শুনতে ভাই। ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওইরা এই আল্লাহর বান্দা ঘুরিয়া দেশে দেশে যাইতা, যে দেশ যে আসাম ঘটনা পাইতা, ওই ঘটনাটা তার কিতাবের মধ্যে উঠাইতা। এই ঘটনাটা তাই লেখছেন তার কিতাবের মধ্যে রে ভাই। আরব দেশ থাকিয়া একদল মানুষ ব্যবসার কাজে রওনা দিলা। তারা আপনার যাদবের উপরে উঠিয়া যাইতরা, তার সঙ্গে 12 বছরের হামিদ বেটা উঠিয়া গেল। যাইতরা যাইতে যাইতে ঠিক মিডিল যাওয়ার পরে আফাল উঠিয়া গেল, বাইরে আপনার জাজটা ডুবিয়া গেল। জাজের মধ্যে যত মানুষ আসলা সব মানুষ মারা গেলা, কিন্তু 12 বছরে যে কোরআনের হাফিজ তারে আল্লাহ হেফাজত করে লাইল। সুবহানাল্লাহ। একটা কাটার টুকরার উপরে বড় খনি করিয়া আল্লাহর বান্দা মালদ্বীপের জমিনের মধ্যে পৌঁছিয়া গেলা। ওই জায়গার মধ্যে উঠিয়ে গে দেখলা মালদ্বীপের জমিনের মধ্যে খালি মন্দির আর মন্দির। আল্লাহর বান্দা সুজদা 2 রাকাত নামাজ পড়িয়া কইলা, আল্লাহ তুমি আমার হেফাজত করিয়া এমন এক জায়গা জুটাইলা যে জায়গার মধ্যে তোমার কুদরতি সুজদা দেওয়ার ওয়ালা কোনো মানুষ নাই। আল্লাহ তুমি আমার হেফাজতের জিম্মাদার বনি দাও। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা যখন এই দোয়া করলা, এক ব্রাহ্মণ বেটা এক হাতের মধ্যে ফরিতা জ্বালাইয়া এক হাতের মধ্যে ঘন্টি বাড়িয়ে বাড়িয়ে মন্দিরের ভিতরে রওনা দিয়েছে। রাস্তার আবিদ বেটার লগে দেখা হইল, ডাক দেয়া হইল, রে বেটা তোমায় খাতুন তোমার তো দেখা যায় মালদ্বীপের কোনো মানুষ নাই, তোমার বাড়ি কোন জায়গার মধ্যে? তাই না দেখলে আমার বাড়ি হইল আরব। আমার মা বাবার সঙ্গে আমি ব্যবসার কাজে রওনা দিলাম। আমার মা বাবা জাহাজ ডুবিয়া সব মারা গেছে, আমার এখন দুনিয়াতে কেউ নাই। ওই সময় এখানে ডাক দিয়ে বলে, বাবা বলে তোমার নাম কি? তা বলে আমার নাম হইল হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরাবরী। আমার ধর্ম হইল ইসলাম, আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার নেতা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
ব্রাহ্মণ বেটা বেটা এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ তোমার চিনবাই তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাহলে আপনার বাদশাহ জানাইয়া দিয়েছে যদি ইসলাম ধর্মাবলম্বী মানুষ নিয়ে তারা দরিয়া দিতাম পারি তাহলে আমরা 50,000 পুরস্কার দেওয়া হইব। আপনি তাহলে আপনি আমার দরিয়া নিয়ে আপনার বাদশার কাছে মতো হাজির করিলাই বানি। ওই সময় ব্রাহ্মণ বেটা ডাক দেয়া রে বাবা, যে সময় গাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নেতা, তোমার প্রতি আমার একটা মহব্বত পয়দা হইয়া গেছে। বাবা সুবহানাল্লাহ। তবে তোমার মনে শর্ত হইল কোন মানুষ পরিচয় দিতে পারতায় না তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার সঙ্গে চলো দেখি তোমার থাকার জায়গা খাওয়ার জায়গা ব্যবস্থা করা যায়নি। ব্রাহ্মণ বেটার সঙ্গে লইল, তার বনির বাড়ির ভিতরে গিয়া ঢুকিয়া হইল রে বই, তোমার স্বামীও মারা গেছেন, তোমার একটা মেয়ে আছে, তোমার ছেলে সন্তান নাই, তোমার মেয়েটারে তুমি শাদী দিলাই ভাই, তোমার সানেওয়ালা কোনো মানুষ থাকতো নাই, যার কারণে ওই ছেলেটারে তুমি পালিয়া বসিয়া বড় বানাইলাও, ইয়ে তোমারে চাইব, তোমারে বুড়ি যখন শাদী দিলাই ভাই। ওই সময় আল্লাহর বান্দা ডাকে হইল ভাই, আমি যে আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমি বড় গরিব, আমি মানুষের বাড়ির মধ্যে খাওয়া খাওয়া করি, আমার মেয়েটারা খানি আমার খানি জোগাড় করি, ওই ছেলেটারা খানি কিভাবে জোগাড় করতাম রে ভাই। ওই সময় হাবিব বেটা দেব মা, তোমার এই খানির ব্যবস্থা করা লাগতো না, আমার আল্লাহ আমার খানির ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল ওই সময় আল্লাহর বান্দে কইরা তাওইনে যদি খানির ব্যবস্থা করা লাগে আমি তোমার ওইবার ব্যবস্থা করিয়া দিলাম, আমার ওই ঘরটার মধ্যে তুমি থাকতে পারবে। হাবিব বেটা এই ঘরের মধ্যে থাকনেওয়ালা বনিয়া গেলা। সকাল বেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে যায়, সারাদিন লাকড়ি কাটোয়, আল্লাহর ইবাদত গুলো আদায় করে, বিকাল বেলা আবার সেই ঘরের মধ্যে রেস্ট লয়। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর যেই দিন পড়লো, ওই দিন আল্লাহর বান্দা সারাদিন কাজ করিয়া বিকাল বেলা বাড়ির যখন আইলা আইয়া দেখলা আল্লাহর বন্দে যারে যারে কান্দে। কোন কারণে এত কান্দ কান্দ বলে, ও বাবা তুমি যখন এই মালদ্বীপের জমিনের মধ্যে আইলাই বড় একটা মন্দির দেখতে পাইছিলাই বলে জি হয়, বলে ওই মন্দিরের ভিতরে প্রত্যেক বছর আমরা দেশের মধ্যে একটা দানা বটিয়া আমরা দেশ আপনার সিটারি করে বড় ক্ষয়ক্ষতি করে রে বাবা। আমরা দেশের বাদশার নিয়ম আইল প্রত্যেক বছর একটা মেয়ে সন্তান ওই মন্দিরের ভিতরে রাখা হয়, দানাটায় বুক করিয়া মেয়েটারে মারি ফেলাইয়া থইয়া যায়, সকালবেলা তোর আত্মীয় স্বজনের কাছে সমঝাইয়া দেওয়া হয়। ও বাবা ওই কারণে আমি কান্দিয়া বলে মা ওই ঘটনার লগে আপনারা কান্দর দরকার থাকি থাকো মা, বলে বাবা রে এই ঘটনার লগে আমার কান্দর ঘটনা হইল রে বাবা, প্রত্যেক বছরে একটা মেয়ে রাখা হয়, এই বছর আমার মেয়েটার লটারির মধ্যে নাম উঠে গেছে, আমি মা জিন্দা থাকা অবস্থায় কিলা আমার মেয়েটারে আমি মরণর হাত সমঝাইয়া দেই রে বাবা। হাফিজ বেটা দেখলো আম্মা জান, ও আমার আম্মা জান, ও আম্মা জান আপনার টাকা যে করো আমার বোনকে তুমি আমার বাড়ির মধ্যে পাঠাই দেও, আমার এখনো দাঁড়িয়ে মুসকুটিছে না, আমি সুন্দর আল্লাহ দিলে নাই, আমারে তুমি নববধ বানাইয়া তার গাড়ির মধ্যে উঠাইয়া দিলা। ওই সময় আল্লাহর বান্দা দেখলো বেটা তোমার 3টা জায়গা চেকিং করাইব, যদি তুমি ধরা খাও তুমি মারা যাইবা, আমিও মারা যাইব, আমার মেয়েটাও মারা যাইব রে বাবা। বলে ওই সময় আবির বেটা ডাক দেয়া বলে মা গো তুমি আমারে চিনো না, আমার ধর্ম হইল ইসলাম, আমার ভিতরে আছে 30 পারা কোরআন, আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মাওলা আমার হেফাজত করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আপনার পুলিশ বাহিনী নিয়ে যখন আপনার লেবাস গুলা লইয়া দিলা
ওই সময় আপনার মেয়েকে ডাক দেবো আম্মা যান, ওইটা আমার বাইরে তুমি কইনা বেটি বানাইয়া সাজাইয়া দিলাও। তখন আপনার হাফিজ বেটারে নব কইনা বেটি বানাইয়া সাজাইয়া যখন রাখলা, পুলিশ বাহিনী হাতের মধ্যে ধরলা, আল্লাহর বান্দায় আস্তে আস্তে হাঁটা শুরু করে দিলা। আরেকটা পুলিশে ডাক দেয়া হয়, এই মেয়েটা বড় ভদ্র, এই মেয়েটা বড় বালা, এই মেয়েটা বড় সরবিন্দা, এই মেয়েটা আমরা দানাবরের কাছে যাইবার লাগে বড় আগ্রহ আছে, যার কারণে বিনা চেকিং এ গাড়ির মধ্যে উঠাইলাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেফাজত কে কথা? আল্লাহ। আল্লাহ কইছে বান্দা তুই আমার কোরআনের হেফাজত করার লাগি যা, আমি আল্লাহ তোর হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার বয়ানের আমার বুজুর্গ হল বিনা চেকিং এ গাড়ির ভিতরে ঢুকানি হইল। শেষ চেকিং বাদশার বাড়ির ভিতরে ঢুকাইয়া, অন্দর মহলের ভিতরে ঢুকাইয়া, উপস্তর করিয়া সমস্ত শরীর চেকিং করা হয়, করে কোন অঙ্গ হানি আসেনি। যখন বাদশার বাড়ির মধ্যে হাজির করা হইল, ওই সময় বাদশার 2 নম্বর বিবি ডাকিয়া ভয় বাদশা জাহাপনা, আজকে আমার একটা কথা রাখা লাগব। বাদশা কয় কি কথা? জলদি করে কও চাই। বলে কথা হইল ওই মেয়েটা বড় ভদ্র, ওই মেয়েটা বড় শর্মিন্দা, ওই মেয়েটা বড় বালা, যার কারণে আপনার কাছে আরো হইল আপনার বিনা চেকিং এই গুতারে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলা প্রভা। কারণ এইগুলো উপস্তর করিয়া যদি গরুর ভিতরে রাইয়া এইগুলো যদি চেকিং করা হয়, তাহলে ওই মেয়েটার বড় সরম হইব রে বাদশাহ। বাদশাহ জানাইয়া দেয় তাহলে একটা কাজ করো, আমার বিবির কথা মতো মিলাই দিলাম, বিনা চেকিং এ ওই মেয়েটারে আপনার মন্দিরের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আচ্ছা বলেন চাই আমরা যে প্রতিনিধি আইসই তার তো দৌড় আছেন না? নাই আছে, ব্যস্ততা আছে না? যার কারণে তারা তোরা কত সময় দিলে ইনশাল্লাহ ওরা রাজি আছেন তো? 5-10 মিনিট দিলে আমরা তো কিছু জরুরত আছে, আছে না? নাই। ও জরুরত হিসাবে তার কিছু মাত কথা মাতিয়ে আমরা সদস্য আমরা মাননীয় মান্না ভাই উপস্থিত, তাই আমরা ধন্যবাদ এবং ওনাকে একটি গামছা দিয়ে গামছা দ্বারা বরণ করার জন্য আমি আমার মাদ্রাসার সহ সেক্রেটারি শরীফুদ্দিন চৌধুরীকে অনুরোধ করছি। প্রথমে আরেকটি গামছা দ্বারা আমাদের হুজুর জাওয়াদ্দিন হুজুর, ওনাকে একটি গামছা দ্বারা বরণ করার জন্য আমাদের মাদ্রাসার হেড মাওলানা রহিমউদ্দিন অনুরোধ করছি। এটি গামছা আমাদের মোস্ট সিনিয়র আমরা হুজুর মৌলানা আব্দুল করিম মজুমদার, ওনাকে একটি গামছা দ্বারা অনুরোধ করছি। এখন আমার ভাইকে আমি অনুরোধ করছি আমাদের সামনে 2-4টি কথা বলার জন্য। উপস্থিত আজকের এই দিনী মহফিলের সভাপতি, উপস্থিত ফরিদপুর থেকে আগত আমার অত্যন্ত প্রিয় মৌলানা সাহেব, উপস্থিত এই মাদ্রাসার যারা স্টাফ যারা তালিম যারা আছেন, এর জন্য মুরব্বী যারা দিনাজপুরবাসী সহ যারা যুবক ভাই যারা সবাই আমার অন্তর থেকে সালাম জানাই। যেহেতু দিনী মহফিল আমার মৌলানা সাহেব অত্যন্ত ওখানে ধ্যান দিয়ে যে বয়ানরা তো হইবার কিছু নাই, আমরা দিনী মহফিল দিনী সম্বন্ধে আমরা আচরণ করতাম। আগামী দিনও আমরা মসজিদ মাদ্রাসা লোকে থাকতাম, ইসলামিক প্রতিষ্ঠানের লোকে থাকতাম। অত্যন্ত আমার ভালো লাগে মৌলানা সাহেব যে মসজিদ মাদ্রাসা কালেকশন যেটা 100 টাকা থেকে 1000 থেকে সেটা আমরা প্রতিষ্ঠান বাঁচাইবার লাগে। দিন তো কি মন তো কি আওয়াজ দেয়া আমি সমগ্র আলিম সমাজ তো কি বিরাট সাহায্য পাইছি। বিগত যে নির্বাচন গেছে বা জামিলা শাহবাদ জেলা পরিষদ মিত্রে প্রথম আমি আমার হাইলাকান্দি থেকে আপনার অনুয়াইস দিননাথপুর তো কি 90% উপরে মানুষই আমার যে মায়া ভালোবাসা দিচ্ছে। আপনারা কিনারও আমি সব দিন আছি। আমি যেত পারি আর আপনারা সামাজিক ক্ষেত্রে
আমি আপনারা বিচার স্বার্থ তুলিয়া বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে কখনো পঞ্চায়েতের কাজ কাম শুরু হয়েছে, শুরু হওয়ার পরে আপনার দিনরাতপুর জিপির প্রথম আমি কাম করছি। আমি স্কিম উঠে এনেছি বিভিন্ন মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সামাজিক ক্ষেত্রে আমি যতটুকু পারি আর আপনারা দারোয়াজি শেষ করা লাগে। রাজনীতি আপনারা যে আমি আজ পর্যন্ত জেলা পরিষদ চেয়ারপারসন হয়েছি, সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টও প্রত্যেক জায়গায় সামাজিক কামে যাইতে লাগে। এটার অংশীদার আপনারা, আপনারা গাছ রয়েছেন, আপনারা ফল পাইছেন। সেটা আজকের দিন নেতৃত্ব সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মানুষের পাশে থাকতাম পারি না। আর মানুষের ইনশাআল্লাহ আজকের দিন পর্যন্ত যদিও পঞ্চায়েত থেকে ফান্ড ইমপ্লিমেন্টেশন কিচ্ছু হয়েছে না, সমগ্র করিমগঞ্জ হয়েছে না, শিলচর হয়েছে না, আস্থা আসাম হয়েছে। আজকের যে সরকার, যে এই সরকারে চান না কোনোদিন পঞ্চায়েত গভর্নমেন্টের যে আগ বাড়ি লয়ে যে সবসময় ডাবাইয়া রাখার চিন্তা করে ডিসি রে পাওয়ার দিয়ে রাখে, গার্জেন মিনিস্টারের পাওয়ার দিয়ে রাখে। সেটার ক্ষেত্রে আমি জানি আপনারা নির্দল যে দিয়া গিয়া আপনারা আজকের দিন বিরোধী পার্টি রয়েছে, সেখানে রয়েছে যে পার্টির মধ্যে আপনার আজকে জমিয়ত সংগঠন লগে, ইসলামিক সংগঠন জমিয়ত ও লগে আছে, বিভিন্ন জাতির লইয়া চলা যায় ও পার্টিতে আছে। যে সরকার আজকের দিন আমরা ইসলামিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিতেছে, বিভিন্ন সরকারি মাদ্রাসা বন্ধ করেছে, কওমি মাদ্রাসা আপনার ভবিষ্যতে বন্ধ করে, বিভিন্ন উচ্ছেদ করে, সামাজিক খাওয়া দাওয়ার তো গেলে সব কিছু ধরে, সেটার ভিতরে রুখে দাঁড়াইতে হলে আমরা ধৈর্য ধরা লাগে। আমি বহুত বড় বড় অফার পাইছি, কিন্তু আপনারা রাস্তা বিশ্বাস জায়গাতে আছে, আমি ছাড়িয়া গেছিলাম আপনার নাম। আজকের দিন আমরা ধৈর্য ধরে আমরা প্রতিবাদ করে যাইতে একদিন আমরা আগামী প্রজন্মের ছেলেরা আমরা ভবিষ্যৎ সুরক্ষা হইব। আর আমি আপনারা মাদ্রাসা 50 ব্যাগ সিমেন্ট দিব, আর জরুরি উঁচু সেটার জরুরি পড়লে আপনারা আমার লোকে যোগাযোগ করবা। রিসেন্টলি 2 মাসের ভিতরে 50 ম্যান রিলিজ করে কাম আরম্ভ হইব। কাম শুরু হওয়ার লাগিয়া আমি জলমিত্র সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব জলার বেতন বন্ধ করছে, ইলেকট্রিক বিল বন্ধ করছে, পঞ্চায়েতের পয়সা নিয়ে আইতে দেওয়া, আর পঞ্চায়েতের 50% পয়সা রিলিজ করিয়া ডেট করা লাগে ওখানে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে। ওটার লাগিয়া আমি রিসেন্ট এক সপ্তাহ সব বন্ধ করে রাখছি। গভর্নমেন্টে চান না যে ইলেকশনের আগে কোনো ধরনের কাজ কাম করতে সমগ্র আসামের ভিত্তি। আমরা পদক্ষেপ রয়েছে, বিভিন্ন স্কিমের নাম সাম গভর্নমেন্টে চান বদলাই, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। যে দোয়া রাখবো আমার উপরে, আগামী দিনে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে আমি টিকিট প্রত্যাশী। আমি যদি দলের টিকিট দিয়ে আপনার সব সহযোগিতা দোয়া সাহায্য পাইতাম। আর দিনী প্রতিষ্ঠান যখন আমরা সবকিছু করে ইসলামকে বাঁচিয়ে রাখতে হইলে আমরা ইমান ঠিক রাখা লাগে, আমরা নবীজির আদর্শ মানিয়া চলিয়ে যাওয়া লাগে, সেটার উপরে আমরা ঐক্যতা আমরা শান্তি বজায় থাকি। আর বেশ কিছু হয় না, যেহেতু দিনী মহফিল বা আমার মৌলানা সাহেব আসেন মাঝে তো দেওয়া হয়েছে আমার, আর আমি আমার ও বলি আমার দিনী মহফিল যারা আজকে ওয়াজ কমিটি আয়োজন করছেন, মুরব্বী সহ আলিম ওলামা সহ সবাই ধন্যবাদ দেয়া সালাম জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। তাই তো 50 ব্যাগ সিমেন্ট দিছই, আল্লাহ রাব্বুল আলামিন এখন 50 ব্যাগ সিমেন্ট কবুল করুক, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তারে আরো আগ বাড়িয়ে দেখ, সবাই আল্লাহুম্মা আমিন। আমরা কওমর জেলা ফায়দা হয়, ফায়দা মতো আল্লাহ তারে কাম করার তৌফিক দেখ, সবাই আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাফিজে বেটারে যখন বিনা চেকিং এ মন্দিরের ভিতরে ঢুকানি হইল, আল্লাহর বন্দায় যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই জায়গার মধ্যে তোমার কুদরত বা সিজদা দেওয়ালা কোনো মানুষ নাই, তুমি চাইলে তো আমি আবুল বারাকাতের দাঁড়াই দেশো ইসলাম ফেলাইতে পারবা, সুবহানাল্লাহ। আমার সারা দেশের মানুষ ঘুমাইল, কিন্তু আল্লাহর বান্দা ঘুমায় না, আমরা বেবি ঘুমায় না, এই মেয়েটা ঘুমায় না। আল্লাহর বান্দা দোয়া করে বলে, দয়াল এই ছেলেটার হেফাজতের মালিক তুমি দয়াল বনি যাও। আমার রাত 1টা বাজলো, 1টা
নামে নামে পড়ে বুঝ পাইলা দানবটার ওই সময় এখানে আল্লাহর বান্দা সূরা ইয়াসিনটা তিলাওয়াত করা শুরু করলা ওই সময় দানবটা আগে দিয়ে যায় পিছনে যায় আগে দিয়ে যায় পিছনে যায় এইভাবে তিনটা বাজিল ও সময় এখানে দানবেটা দেব মানব তোমার পড়াটা বন্ধ করো দানবটা আপনার দ্বারা লইল ওই সময় হাফিজ বেটার ডাক দেয়া বলে মানব তুমি তো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই দেশের বাদশাহ যদি যখন খবর জানে তুমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাহলে তোমার কাতল করে নাইব ওই সময় হাফিজ বেটার ডাক ভাই এই চিন্তা তোমার করা লাগতো না এই চিন্তা আমার আল্লাহ করবা আমার আল্লাহ আমার হেফাজত করবে সুবহানাল্লাহ তুমি আমার লগে ওয়াদা করো বলে এই মাল্লি পেলে জমিন আর জীবনে কোনোদিন সিটারি হইছ নাই আর জীবনে কোনোদিন পরে ক্ষতি হইছ নাই ওই সময় এখানে দানবে ডাক হইল ও বেটা আমি তোমার লগে ওয়াদা দিলাম মাল্লি পেলে জমিন আইস্তাকি লইয়া আর কোনোদিন কোনো অঘটন হইছ নাই কোনো সিটারি হইছ নাই কোনো ক্ষয় ক্ষতি হইছ না সুবহানাল্লাহ সকালবেলা দরজা খোলা হইল দরজা খুলিয়া দেখলা ঘরের ভিতরে একটা ছেলে সন্তান দৌড়ায় ডাক দেখলে বেটা রে তুমি এই মন্দিরের ভিতরে কিভাবে ঢুকলা বলে খাইল রাই তো তোমরা আমারে ভিতরে তুইয়া গেলা বলে তুমি কোনটা বুঝবাই সরি বলে এই ঘটনা তোমরা করার দরকার নাই আমারে বাদশার খেদমতের মধ্যে লইয়া চলো বাদশার খেদমতের মধ্যে নিয়ে জেরে পড়লা বাদশার ডাক হলো বাদশা জাহাঁ পনা এই বেটার দাবি হইল ফাইলটাই তারে মন্দিরের ভিতরে রাখছি এরপরে প্রশ্ন করলাম তুমি কোনটা বুঝবাইছো নানি এই বেটায় কয় আপনার কাছে লইয়া আইতাম বাদশাহ কয় কোনটা বুঝবাইছো নানি হাফিজ বেটায় ডাক দিয়া কয় আমার ধর্ম হইল ইসলাম আমার ভিতরে আছে 30 পারা কোরআন আমার নেতা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দানবর লগে আমার যে কালামে পাক ওই পাক কালাম দ্বারা আমার ধর্মগ্রন্থ দ্বারা তার লগে মোকাবিলা করলাম তোমার দানবে আমার কোনটা করতে পারছে না সুবহানাল্লাহ যদি তোমার কথা সত্য হইয়া থাকে তাহলে 56 বছর ওই টাইমে আবার সেই মন্দিরের ভিতরে তোমার রাখা হইব যদি দেখা যায় তোমার কোনো ক্ষতি হইছে না আমরা দেশের কোনো ক্ষতি হইছে না তাহলে আমি ওয়াদা দিলাম আমার দেশের মানুষ নিয়ে তোমার ধর্ম গ্রহণ করবো সুবহানাল্লাহ সেই টাইমে সেই সময় আবার ফিরিয়া মন্দিরের ভিতরে রাখা হইল বাইরে রাত 1টা বাজলো 2টা বাজলো 3টা বাজলো দানবর কোনো বুঝে নাই সকালবেলা দরজা খুলিয়া বাইরে পড়িয়া বাদশার খেদমতের মধ্যে হাজির হইল বাদশাহ ডাক বলে বেটা তোমার ধর্ম সত্য তোমার কোরআন সত্য তুমি আমার দেশের মানুষের তোমার লগে তুমি পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখনো পর্যন্ত মালদ্বীপের সমস্ত জমিন মুসলমানের আয়ত্তে ভাই এখনো পর্যন্ত সমস্ত মালদ্বীপ মুসলমানের এরিয়া হওয়া সুবহানাল্লাহ আমার ভাই যার কারণে আমি খোদাস নাই দুনিয়ার জমিনের মধ্যে যারা কোরআনের হেফাজত করনে ওয়ালা বনি যায় আমার আল্লাহ তাদের হেফাজত করনে ওয়ালা বনি যায় সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ এর কারণে আমি ভাই কোরআনের বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের হেফাজত করনে ওয়ালা আমরা বঞ্চাম কোরআনের তালিম দেনে ওয়ালা বানাইতাম কোরআনের তালিম দেওয়ানে ওয়ালা বানাইতাম কোরআনের তালিম আমরা অঞ্চলের ভিতরে চালানি শুরু করব সব ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে মসজিদের নববীর ভিতরে ঢুকাইয়া আপনারা কোরআন তালিম দিতা বাইরে ওই সময় কারণ হইয়ে যখন তালিম দিতরা একজন মানুষ গিয়া কইলা ও হুজুর আপনি ওই জায়গা তাকিয়া এমন জমিন কিছু মানুষ কথা কোয়া সেই জায়গার মধ্যে কোরআনের তালিম দেওয়ালা কোনো মানুষ নাই আমার নবীর কোরআনের বুজুর্গ ও সময় কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলে সম্বোধন করি আমরা সাহাবায়ে কেরাম বল
কে আসয় মনর জমিন যাইতা কোরআনের তালিম দিবার লাগিয়া 140 জন সাহাবা গড়াই গেলা বাইরে সরে সাহাবাই গ্রাম বল আলী বল সাহাবাই গ্রাম বল কোরআনে হাফিজ এর মধ্যে তাকিয়া আপনার হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফিজ এবং বাইরে কোরআন আলিম এরপরে কোরআনের তাফসীর জানতে ওয়ালা কওরা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেবলে ও বুরিদা ওই 39 জন আমির বানাইয়া তোমার মনের জমিন পাঠাইলাম 40 জন সাহাবা আপনার যখন জমিয়া মনের দিকে রওনা দিলা শয়তানে আবু জেহেলের কাছে গিয়া কইল রে আবু জেহেল ওই 40 জন সাহাবারে যদি তুমি ধ্বংস করিলাও তাহলে এই দেশটা গিয়া আপনার ইসলাম মিটি যাইবে বাবা নাউজুবিল্লাহ আমার ভাই আমার বুজুর্গ হল আবু জেহেল তার চালা চম্পট লইয়া গিয়া 40 জন সাহাবার যখন মোকাবিলা হয়ে গেল আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে যায় বারে যায় ওই সময় আয়েশা জিজ্ঞাসা করেন না ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদের ভিতরে যাও বারে যাও তার কারণটা কি তা পঞ্চায়েত আওলাদ যদি বিপদ পড়ে তাহলে খবর পাইলা কে পায় মায় না বাপে মায় পায় ও সুবহানাল্লাহ তে মাতটা কি বেশ মায়া নবীর আমরার লগে বেশ না কম বেশ মায়া আরে যখন ওই 40 জন সাহাবার আগে বেরিয়ে আইলাম নবীর ভিতরে অশান্তি পয়দা হইল আল্লাহর রাসূলের ডাক দেখুন আয়েশা আমি আমার 40 জন সাহাবারে মরার জমিনের মধ্যে পাঠাইলাম এরা আপনার মকসদ আপনার জায়গা পর্যন্ত পৌঁছিল না এই চিন্তায় ব্যতিগ্রস্ত হয়ে আমার ভিতরে অশান্তি পয়দা হয়ে গেছে এইদিকে তাকে বানিয়ে বললেন তুমি যাইতে পারো না হয় ইসলাম ছাড়ো আর নয় তোমাদের একজন একজন করিয়া টুকরা টুকরা করে লাইতাম হযরতে বুরিদা রাদিয়াল্লাহু তাআলা নো আগে বাড়ি গেলা আর ডাক হলো ও সাহাবায়ে কেরাম হল আমি জান্নাতের খুশবু ভাইয়ার আমি সর্বপ্রথম জান্নাতের ভিতরে ঢুকে যাইতাম কওনা সুবহানাল্লাহ একজন সাহাবায়ে ডাক হলো বুরিদা তোমার নবী যে আমির বানাইয়া বিষয়ে তুমি আমার সুযোগ দাও আমি সারার আগে জান্নাত ছাড়া ঢুকে যাই এই সাহাবারে সুযোগ দেওয়া হইল ওই সাহাবা যখন আগে বাড়িলা আবু জেহেল ডাক দেয়া ও বেটা ইসলাম ধর্মটা ছাড়িয়ে দাও তুমি মাপ পাইলি ভাই তোমারে ছাড়িয়ে দিলাই তোমার ধ্বংস করা হইত না সেই সাহাবা ডাক যখন আবু জেহেল তুমি সাক্ষী থাকো আমি যখন জান্নাতের খুশবু পাইয়ার তুমি বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই আমার বুজুর্গ এই সময় ক্রম চাইল ওই সাহাবার টুকরা টুকরা পিস পিস করলো তার মনের মধ্যে যাইল এনারা যদি টুকরা টুকরা করিলাই বাকি সাহাবার ডরাই যাইবা ইসলামটা ছাড়িয়ে দিবা এই ঘটনা যখন দেখলাম বাকি সাহাবা ইমান আরো মজবুত হইয়া গেল সুবহানাল্লাহ একজন একজন করিয়া আগে বাড়া শুরু করলা আর একজন একজন করিয়া তারা টুকরা নিয়ে শুরু করলা এইভাবে 39 জন সাহাবারে টুকরা টুকরা করিলাইলা রে ভাই আল্লাহর নবী জি আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেখলো জমিন আমার সাহাবায়ে কেরাম এক ফোঁটা রক্ত তুমি খাইও না আমার আল্লাহর কথা মতো জমিনে এক ফোঁটা রক্ত পান করো না ওরা সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ ওই সময় একজন সাহাবা 2-3 সেদ মারার পরে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেল ওই সাহাবার জোড়া পরে হুশাইল তার মনে হইল তাই মনে করে মারা গেছে গিয়া চাটিয়াল ময়দানের দিকে যাইয়া দেখলে সারা ময়দানের মধ্যে একজন সাহাবা দেখা যায় না সারা তারা টুকরা টুকরা করে লাইছে রে ভাই ওই সাহাবা মনের মধ্যে আইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ খবর গিয়া পৌঁছায় ওই সাহাবায়ে খনি মারি মারি নবীজির খেদমতের মধ্যে গিয়া রইলা আল্লাহর রাসূল ডাক দিল সাহাবা তোমার তো দেখালে ওই 39 ডগর লগর একজন আমার বাকি সাহাবা হল কোন জায়গা তুই আইলা এই সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাকি বাইন ধরে তারা টুকরা টুকরা করে লাইছে আমার 2 দিন যেতে মারার উপরে আমি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছি তার মনে হইছে আমি মারা গেছি আমি বেহুশ হইলে দেখলাম আমার বাইন সারা টুকরা টুকরা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতের মধ্যে আইলাম কেউ আপনার খবর কইছ আমি খবরটা পৌঁছাইবার লাগি আইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ওয়াদা করো আমি যদি মারা যাই আপনি আমার জানাজার ইমামতি যা করবা আল্লাহর নবী ডাক দিল সাহাবা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আগে আমি তোমার জানাজার ইমামতি করব সুবহানাল্লাহ আল্লাহর নবী আবু বকর ওমর বাইরে ডাক দিল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিল সাহাবায়ে কেরাম হল যাও আমার সাহাবায়ে কেরাম হল তারা টুকরা টুকরা করিয়া জমিনের মধ্যে বানাই দিছো আমার এটারে তুমি তুমি জানে গাইড বান্দিয়া আমার খেদমতের মধ্যে হাজির করিলা আরে সাহাবায়ে কেরাম হল চটিও ময়দানের মধ্যে গেলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলিয়া ও আবু বকর এই জায়গার মধ্যে কোনো মানুষ দেখা যায় না ও সময় গেল আবু বকর ডাক দিয়া বলে ভাই ওমর এই আপনার রক্তের চাটার ভিতরে আঁচ কানে ঢুকাও আর রক্তের চাটার ভিতরে আঁচ যখন ঢুকাই না আঁচ ঢুকাইয়া মাংসের টুকরা ঢুকাইয়া ভাইয়া গাইডে বান্দিয়া নবীজির খেদমতের মধ্যে নিয়ে যে করলা আল্লাহর নবী যে গাইড যখন খুলি খুলি চাওয়া শুরু করলা বাইরে সারা সাহাবায়ে কেরাম কলর মাংসের টুকরা পাওয়া যায় কিন্তু বুড়িদার মাংসের টুকরা পাওয়া যায় না আমার নবী যে আমার বুড়িদার মাংস তুমি কি করছো আমি শুনে আমার আল্লাহ জানাইয়া দেওয়া মুহাম্মদ তোমার বুড়িদার লাশ আমি জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমার আসমানের ফেরেশতা দিয়া দরজা করাইয়া জান্নাতুল ফেরদৌসের মধ্যে ঢুকাই দিয়েছে সুবহানাল্লাহ বুড়িদার ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আমার নবীজির খবর কিটা আমার আল্লাহ করে বুড়িদারে চিন্তা করি না তোমার নবী ঠিক আছে আপনার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39টা খবর খুদার মধ্যে যখন গেলা আরে এখানে সৈয়দ মারলা নবী জমিনের মধ্যে বসে পড়ে যায় সাহাবায়ে কেরাম হলে খবর খুদা সম্পন্ন শেষ করলা আল্লাহর নবী যেমন 40 জন সাহাবার জনজার ইমামতি করিয়া ওই সাহাবায়ে কেরাম হলে গাইড বান্দিয়া বাইরে আপনার কবরের মধ্যে চইলা রে ভাই আমার ভাই আমার বুজুর্গ ও সময় খালো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন আয়েশা আমার নবীজি যখন ঘরের ভিতরে যাইবা নবীজির ভিতরে অশান্তি পয়দা হইয়া গেছে চূড়া সান্তনা তুমি নবীর দ্বার বইয়া দিও আরে রাসূল ঘরের ভিতরে গেলা আয়েশা সান্তনা দেওয়া শুরু করলা ওই সান্তনা নবীজির নবীজির শান্তি পাইনা আয়েশার মনের মধ্যে যাইল আমি যদি তোরা সরিয়া যাই নবীজি বিশ্রাম করতে পারো আয়েশা তোরা সরিয়া গেলা আরে আয়েশা তোরা পরে আয়া ঘরের ভিতরে ঢুকলা দেখা যায় ঘরের ভিতরে নবীজি পাওয়া যায় না হযরত আয়েশা ফরমাইলে আমি আমার মনের মধ্যে যাইল দেখি নবীজি বিছনার মধ্যে পিঠ লাগাই না যদি পিঠ লাগাই তাহলে বিছনা কান গরম বুঝে যাইব আয়েশা যে আপনার বিছনার মধ্যে হাত দিয়ে দেখো আমার নবীজি যে আপনার বিছনার মধ্যে পিঠ লাগাইছেন দেখো সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আয়েশা ডাক দেখো আল্লাহ আমরা নবীর আপনি আসমানের মধ্যে তুলিলাইলে
নাই রে দয়াল, যদি তুমি আসমানের মধ্যে তুলে নাও আমি আয়েশায় শান্তি পাইতাম না, সাহাবায়ে কেরাম হলে শান্তি পাইতাম না। আমার মওলা ইলহাম ডালিয়া দিল, আয়েশার মনে ফিকির ডালিয়া দিল, আয়েশার ঘর থেকে বাহির হইয়া গেতে গিয়া দেখুন সোনার নবীজি জান্নাত বকির মধ্যে আরে 40 জন সাহাবার কবরের মাঝে উবাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, ও মওলা আমার 39 জন সাহাবারে গাইড বান্দি বান্দি আমি খবর চাইলাম, এরার লগে তুমি কোন মুআমিলা খান করলাই রে দয়া। আমার মওলা গো জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবের জানাইয়া দাও একটা খবরের মধ্যে গিয়া জান্নাতিটা তুইয়া বইতা আমি আল্লাহর হুকুমে হইয়ার খবর তাকিয়া উঠি নাই যা। আল্লাহর নবী যে একটা খবরের মধ্যে লাঠি রাখিয়া বলে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি বাহির হয়ে যাও। খবর তাকে মাটি সরিয়া গেল, ওই খবর তাকে একজন সাহাবা সুন্দর শরীর লইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে ডাক দেখলো সাহাবা তোমার জন্য আমি গাইড বান্দি বান্দিয়া কবরের মধ্যে চইলাম, তোমার লাগে আমার আল্লাহ কোন মুআমিলাটা করলা। সেই সাহাবায়ে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি গাইড বান্দিয়া তইছই, আমরা আল্লাহ তাআলা কুদরতি কুলর মধ্যে লইয়া আমরা জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দিলাইছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ জিকার বলছেন তোমরা যে টুকরা টুকরা ইলাই ওই টুকরা টুকরা আর বিনিময় তোমরা কি চাও, ওই সময় আমরা জানাইয়া দিছি আল্লাহ আমরা জমিনের টুকরা টুকরা হয়েছি, কিন্তু আমরা নবীর দিন খান যেন মিটে না, আমরা নবীর দিন খান আপনি জিন্দা করিয়া দিবা। আমরা ওয়াদা করেছ বলে মুহাম্মদুর দিন কেউ মিটাই তোমার জানাই, ঈসার দিন মানুষ মিটাইব, মুসার দিন মানুষ মিটাইব, কিন্তু আপনার মুহাম্মদুর দিন কেউ মিটাই তোমার জানাই। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হয়ে দুনিয়ার জমিন দিন জিন্দা করে দিয়া গেলা, ওই দিন খান জিন্দা করত আমরা রাজি আছি রে ভাই। কে রাজি আছে দেখে হাত তুলে দেখা চাই, সবাই রাজি আছি তো হাত নামাও। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হল টুকরা টুকরা হয়ে দুনিয়ার জমিন দিন জিন্দা করে দিয়া গেছেন রে ভাই। ওই দিন খান জিন্দা করার লাগিয়া আল্লাহর নবীর মাদ্রাসার মধ্যে কতজন ভাই আসিনি বলে আমি 10,000 টাকা দেনেওয়ালা সাজিয়া গেলাম। নবীর দিন জিন্দা করার লাগিয়া মাথার জং ফাও তোমার মধ্যে দিয়ে আমি যত টাকা রুজি করলাম ওই টাকা তাকিয়া সাহাবায়ে কেরাম বলে দুনিয়ার জমিন টুকরা টুকরা হইলা, রক্ত জমিন বাসাইয়া দিন জিন্দা করলা, আমি টাকার বিনিময়ে নবীর দিন খান জিন্দা করার মধ্যে আগে বাড়ি গেলাম। এখন জন ভাই আসিনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব, ইনশাআল্লাহ সাহস করে করা হইতাম বলে আমি 10,000 দিব, সাহস করে করা হইতাম। এখন জন ভাই আসেনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব। নবীর দিন খান জিন্দা করার লাগিয়া একজন ভাই নাইনি বলে আমি ইনশাআল্লাহ 10,000 দিব। ও হাত উঠাইছিল আমার ভাইয়ের নাম হোক হিলাল উদ্দিন ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার হিলাল উদ্দিন ভাই 10,000 টাকা আল্লাহ মুর্শিদ যাইত দিনে যাইত নবীর সুলায় নাজল তয়াগুন জুটিত নায়কটি দানা খেজুর নদী। নবীর সুরাটা বন্ধুর সরাও নবীর উম্মত হলে তোমার নবীর গরু 10,000 করে দিতরা। আল্লাহ এই খবর কার নবী দিও রওজাতুল মধ্যে পৌঁছায়া দে। আল্লাহ নবী দেখলে ওয়ালা বানাও, আল্লাহ তার সোনার নবী না দেখাইয়া মত দিও না সবে আমিন। আল্লাহ তোমার কোরআনের হেফাজতের লাগি দিলা দিতরা, আল্লাহ তার হেফাজতের জিম্মাদার তুমি মওলা বলি দাও সবে আমিন। মাশাআল্লাহ হিলাল উদ্দিন ভাই, বিলাল উদ্দিন ভাই আরো 10,000 টাকা। নারে তাকবীর, ইয়া আল্লাহ জুড়ে বলো নারে তাকবীর। বিলাল উদ্দিন ভাই 10,000 টাকা।
নিয়া 20,000 টাকা দিলারে দয়াল আল্লাহ তাআলা বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ তোর বাবা নাই তার বাবা তোর ফরসার নাই আল্লাহ তোর বাবার কবরে নুর দি মনোবর করি দাও বাবার কবরে নবীর কবরে